আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। যেভাবে ইরানের কাছে ধরাশায়ী হয়েছে ইসরায়েল। গাজায় অতর্কিত হামলায় 7 ইসরায়েলি সেনা নিহত। ইরানের পরমাণু ভান্ডারে আঘাত করতে পারেনি যুক্তরাষ্ট্র, জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান। একদিনে 94 ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল, 60 জনের ত্রাণ সংগ্রহকারী। ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরি 700 জনকে আটক করেছে ইরান। ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস না হওয়ার খবর আবারও নাকচ করলেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যেভাবে ইরানের কাছে ধরাশায়ী হয়েছে ইসরায়েল। টানা 12 দিনের বিমান হামলার পর ইসরায়েল ইরানের বিরুদ্ধে তার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মনে করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। যুদ্ধবিরতির পর দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লক্ষ্য পূরণ এর দাবিকে গোলমেলে আখ্যা দিয়ে আল জাজিরায় প্রকাশিত এক বিশ্লেষণী গোল্ডবার্গ তুলে ধরেছেন ইসরায়েলের কৌশলগত সীমাবদ্ধতা এবং ইরানের প্রতিশোধ ক্ষমতা। গোল্ডবার্গ দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরান এবং ইসরায়েলের সম্পর্ক নিয়ে কাজ করছেন। তিনি একজন ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ও ভাষ্যকার। এই প্রসঙ্গে গোল্ডবার্গ দেখিয়েছেন ইসরায়েল ইরানের সরকারি পরিবর্তন ও দেশটির পারমাণবিক কর্মসূচির লাগাম টানা সহ বেশ কয়েকটি লক্ষ্যকে সামনে রেখে যুদ্ধ শুরু করলেও শেষমেশে কিভাবে ব্যর্থ হয়েছে। পারমাণবিক কর্মসূচির লাগাম টানা কি সম্ভব হয়েছে? সম্ভবত এর উত্তর হলো না। মনে করা হচ্ছে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আক্রান্ত ফোর্ডো স্থাপনা থেকে তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক উপাদান সরিয়ে নিয়েছিল। গাজায় অতর্কিত হামলায় 60 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর অতর্কিত হামলায় গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসে 7 জন ইসরায়েলি সেনা নিহত এবং কমপক্ষে 15 জন আহত হয়েছে। মঙ্গলবার 24 জুন স্থানীয় বিভিন্ন সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। হামলায় একটি সামরিক যানকে লক্ষ্যবস্তু বানানো হয়, যার ফলে এতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে পাঠানো একটি উদ্ধার দল দ্বিতীয় দফা অতর্কিত হামলার শিকার হয়। স্থানীয় গণমাধ্যম থেকে পাওয়া তথ্য মতে গাজার উত্তরে জাবালিয়ায় 7 ইসরায়েলি সেনা নিহত হওয়ার দাবি করেছে আল কাসাম ব্রিগেড। অন্যদিকে আল কুদুস ব্রিগেড মধ্য খান ইউনিসে একটি শক্তিশালী বিস্ফোরক ডিভাইস দিয়ে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করার ঘোষণা দিয়েছে। সংবাদ মাধ্যম প্যালেস্টাইন ক্রনিকলের প্রতিবেদনে বলা হয়েছে আল কাসাম ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা দক্ষিণ খান ইউনিসে একটি বাড়ির ভিতরে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে জটিল অভিযান চালিয়েছে। এই সময় তারা একটি ইয়াসিন 105 রকেট এবং একটি আরপিজি নিক্ষেপ করে, যার ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। ইরানের পরমাণু ভান্ডারে আঘাত করতে পারেনি যুক্তরাষ্ট্র, জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান। ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে নিজেদের বিজয় ঘোষণা করতে ট্রাম্প প্রশাসনের অস্পষ্ট শব্দ ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন একজন মার্কিন কংগ্রেস সদস্য। বিবিসির সাথে এক সাক্ষাৎকারে ডেমোক্রেট ব্যান্ড শেরম্যান বলেছেন ইরান এখনও তাদের মজুদ ধরে রেখেছেন, যা প্রায় 9টি পারমাণবিক। তিনি আরও বলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য জরুরি সেন্ট্রিফিউজগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস করতে পেরেছে এবং কোনো ইঙ্গিত হোয়াইট হাউস থেকে এখনো পাওয়া যায়নি। একদিনে 94 ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল, 60 জনের ত্রাণ সংগ্রহকারী। যুদ্ধবিধ্বস্ত গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সর্বশেষ মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে চালানো হামলায় অন্তত 94 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ত্রাণ সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় প্রাণ হারিয়েছেন অন্তত 60 জন। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়েদিনের খবরে এ তথ্য উঠে এসেছে। অবরুদ্ধ গাজা উপত্যকার একাধিক এলাকায় নতুন করে হামলা চালানো হয়েছে। গাজা শহরের দক্ষিণের আল জাইতুন এলাকায় একটি বাড়িতে গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন এক নারী। উত্তর গাজার জাবালিয়ার পূর্ব অঞ্চলে কয়েকটি আবাসিক ভবন গুড়িয়ে দিয়েছে ইসরায়েল বাহিনী।
ওই এলাকার বিমান হামলা অব্যাহত রয়েছে। উত্তর গাজার জাবালিয়ার পূর্ব অঞ্চলে কয়েকটি আবাসিক ভবন গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই এলাকার বিমান হামলা অব্যাহত রয়েছে। গাজার দক্ষিণের শহর খান ইউনিসের কেন্দ্রস্থলে এক আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধ বিমান। শহরের আল কাতিবা এলাকা ও স্টেট 5-এও গোলাবর্ষণ করা হয়। এসব হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনায় করা প্রতিক্রিয়া জানিয়েছেন ফিলিস্তিনের রাজনৈতিক সংগঠন হামাস। হামাসের দাবি, ত্রুটিপূর্ণ ত্রাণ বিতরণ ব্যবস্থার কারণে এ পর্যন্ত 516 জন নিহত, আহত হয়েছেন 3799 জন, নিখোঁজ রয়েছেন 39 জন। ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরি, 700 জনকে আটক করেছে ইরান। গত 13 জন উত্তেজনা বৃদ্ধির পর থেকে ইরানের আইন প্রয়োগকারী কর্মকর্তারা ইসরায়েলি নিরাপত্তা পরিষেবার সঙ্গে সহযোগিতা করার জন্য 700 জনেরও বেশি ব্যক্তিকে আটক করেছেন। ফার্স সংবাদ সংস্থা এ খবর জানিয়েছেন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী বেশিরভাগ আটকের ঘটনা ঘটিয়েছে কেরমান শাহ, ইস্পাহান, খুজেস্তান, ফারুস এবং লুরেস্তান প্রদেশ। সংবাদ সংস্থাটি আরও জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে ইসরায়েলের স্বার্থে ছোট ড্রোন চালানো, ছোট বোমা তৈরি করা এবং ইসরায়েলি বিশেষ পরিষেবাগুলিতে তথ্য দেওয়ার উদ্দেশ্যে সামরিক স্থাপনাগুলোর ভিডিও করার অভিযোগ রয়েছে। ফার্স উল্লেখ করেছে, 13 জন থেকে শুধুমাত্র তেহরানের আইন প্রয়োগকারী কর্মকর্তারা 10,000-এর বেশি ছোট ড্রোন জব্দ করেছে। 13 জন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন অভিযান শুরু করে 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয়। ধারাবাহিকভাবে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান। 22 জুন ভোরে মার্কিন বোমারু বিমানগুলো 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে। পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর 24 জুন ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েলি ঘোষণা করে তারা মার্কিন প্রস্তাব গ্রহণ করেছে। পরবর্তী তেহরান জানায়, তারা তেল আবিবকে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করে বিজয় অর্জন করেছে। 24 জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস না হওয়ার খবর আবারও নাকচ করলেন ট্রাম্প। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়নে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এতে জানা গেছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে মার্কিন বিমান হামলার পরও তা অক্ষত আছে। তারা পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলিকে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীরা দাবি করেছেন মার্কিন হামলায় সম্পূর্ণ গুড়িয়ে গেছে ইরানের পারমাণবিক স্থাপনা। এদিকে এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, নিখুঁতভাবে আঘাত এনে ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। এর আগে এই হামলাকে ইতিহাসে সবচেয়ে সফল সামরিক হামলাগুলোর মধ্যে একটি উল্লেখ করে এটিকে অবজ্ঞা করার চেষ্টার জন্য সোশ্যাল মিডিয়ায় সংবাদ মাধ্যমগুলোর সমালোচনা করেন ট্রাম্প।